কয়দিন আগে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তো সেখানকার অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমি অলরেডি শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে। চলো যেগুলো বাকি ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তো মিতাদি একটু হাই করেই নিল। এই দেখো আমার পারমিতা দিদি। আমি পারমিতা দিদিকে বলছিলাম তুমি কিন্তু আমাকে না নিয়ে চলে এসছো। পারমিতা দিদি বলছে না না আমি কিন্তু তোকে ডেকেছি। এই নিয়ে দুজনের মধ্যে একটু দুষ্টু মিষ্টি ঝগড়া হয়ে গেল। এই যে দেখো নতুন বউ, খুব 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 মিষ্টি লাগছিল সেই দিনকে, এমনি খুব মিষ্টি দেখতে। আর এইদিকে আমরা দুই টেপি একটুখানি পকোড়াও খেয়ে নিচ্ছি। বিয়ে বাড়ি যাবো আর পকোড়া খাবো না, এটা তো হতেই পারে না। আমার বড়মাসের কাণ্ড দেখো, উনি গেছে রাত 10টার পর। পকোড়া শেষ, তাই একটা থেকে ভাগাভাগি করে দুজন মিলে খেয়ে নিলাম। চলো এবার মেন কোর্সে যাওয়া যাক, মানে খাওয়া দাওয়ার দিকে। আর এইদিকে আমার বান্ধবী আমার বরকে কি বলছে শোনো। হয়ে গেছে। মৌসুমি বলছে যে কবার বসছে মৌসুমি, আর বলে এখানেই দ্বিতীয়বার। আমরা এক জায়গায় থাকলে কিন্তু এগুলো চলতেই থাকে। প্রথমে দিয়ে দিয়েছিল ডিমের টেবিল। আর ওইদিকে আমার এক দাদা চলে এসেছিল। দাদাকে বললাম দাদা বসো, আমার পাশে একটা জায়গা আছে। দাদা তো বসতে একদমই রাজি না, আর কি সব বলছে শুনে নাও। খাওয়া দাওয়ার বিঘ্ন ঘটাতে এসছে, এই যে খাওয়া দাওয়ার বিঘ্ন ঘটাতে। হ্যাঁ এই যে সব এসছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। না না এটা কিন্তু ছিল পুরো ইয়ার, যেহেতু দাদাদের খাওয়া হয়ে গেছিল সেই জন্য আমাদের সাথে একটু কথা বলতে এসেছিল। তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল, আলু চিপস, আর দেখো ঠিক আমার পছন্দ মতনই একটা মাছের পিস পড়ে গেছিল আমার পাতে। তারপরে চলে এসেছিল ফ্রাইড রাইস, বেশ খানিকটা কিন্তু আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম। তার সাথে ছিল একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষা আসতে না আসতে আমি কিন্তু সমানে মাছের ঝোল দিয়ে খেয়ে চলেছি। তারপরে এলো চিকেন কষা, বেশ সুন্দর 2 পিস পড়ে গেছিল আমার পাতে। আর এটা কিন্তু আমার একটা ফটোশ্যুট চলছিল, সেই জন্য দেখো মুখের মধ্যে নিয়ে রেখেছিলাম চিকেনটা। আহা হা, ফ্রাইড রাইসের চিকেন কষা বা ফ্রাইড রাইস চিলি চিকেন আমাদের কিন্তু খুব প্রিয়, সেটা তোমরা এতদিনে জেনেই গেছো যারা যারা আমরা ব্লগ দেখো। আর ওইদিকে আমার বর মাসের কাণ্ড দেখো, বাড়িতে মাংসের হাড়গুলো আমাকে দেয়, যে কখনো জীবনে ওগুলো খায় না। আর বিয়ে বাড়িতে গিয়ে কিনা সে মাংসর হাড় চেবাচ্ছে। হ্যাঁ ওই যে মজা মজা করতে যে ভীষণ ভালোবাসে। তারপরে কিন্তু চাটনিটাও ছিল আমাদেরই পছন্দের আমের। চাটনির পরে আমি আর কোনো কিছুই নিইনি, সেই জন্যে ক্যামেরাটা ঘুরে চলে গেছিল তোমাদের দাদা ভাইয়ের দিকে। চাটনি পাঁপড় খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। ওদিকে পাতে পড়েও গেছিল একটা করে সন্দেশ। আর এদিকে চাটনি পাঁপড় খেতে খেতে মুখে বলছে যে রসগোল্লা কিন্তু আমি 2খানা নেব। আলাম ঠিক আছে বাবা, তুমি রসগোল্লা যে কটা ইচ্ছে সে কটা খেও। 2খানা রসগোল্লা নিয়ে নিয়েছো? ঠিকঠাক আছে এই পর্যন্ত, এরপরে বেশি হলে ঠিক থাকবে না। নাও নাও, হয়েছে হয়েছে। হ্যাঁ নিয়ে নাও আইসক্রিম, নিয়ে নাও নিয়ে নাও আইসক্রিম। চলো আমি আইসক্রিম পাহারা দেবো, কারণ আইসক্রিম কি চুরি হয়ে যাবে? খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আইসক্রিম হাতে নিয়ে দুজনে বক বক করেই চলেছি। তাহলে চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়িতে যাওয়া যাক। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, সবাই ভালো থেকো।